প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ক্লাস শুরু করেছি এবং তাই ধারাবাহিকতায় আজকে আমরা তারপর থেকে ক্লাস শুরু করব। দেখো, গত ক্লাস আমরা করেছিলাম ফেনমস এর এই গাইডটা থেকে। আজকে আমরা ওরাকল গাইড থেকে আমরা প্রবলেমগুলো সলভ করব। দেখো যে গুরুত্বপূর্ণ কিছু সমস্যা এখান থেকে। ওকে, চলো শুরু করি। প্রথমে আছে, দেখো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। সো এটা কিন্তু গত ক্লাসেই আমি বলেছি যে তোমরা একটু মুখস্থ করে নিবে। প্রথম 1 থেকে 10 এর মধ্যে 4 4 4 2 2 3 2 2 3 2 1। ওকে, এইভাবে এটা একটু মুখস্থ করে ফেলো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরটা দেখো 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। তো 25 থেকে যেহেতু 55টি, তাহলে এই যে এখানে দেখো যেটা লিখলাম, এই যে 1 থেকে 10 10 থেকে 20, এইটা হচ্ছে 20 20 থেকে 30 পর্যন্ত যেহেতু এই দুইটা যদি বাদ দিই, 30 থেকে 40 40 থেকে 50 কত, এই 5টা পেলাম। কয়টা? 5টা। আর 25 থেকে 30 পর্যন্ত একটা আছে 29, আর তারপরে 50 এর পরে আছে 53। তাহলে এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 5 আর 2 এ 7টি। ঠিক আছে, তাহলে 25 থেকে 55 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 7টি। ওকে, অথবা তোমরা মৌলিক সংখ্যা কয়টি আছে এইটা একটু ভালো করে দেখবে। ওকে, আগের ক্লাসটাতে দেখো আমি এটা দেখিয়ে দিছি, কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে, তাহলেই তোমাদের এইখান থেকে কোশ্চেনগুলো অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। তারপর দেখো আছে 3 নাম্বার, নিচের কোনটি মূলদ সংখ্যা। ওকে, তো কোনটি মূলদ সংখ্যা? তো দেখো এই যে পূর্ণবর্গ সংখ্যাটা জানা থাকলে আমরা বুঝতে পারবো, অথবা দেখো এই যে মৌলিক সংখ্যা জানলে হবে। দেখো 3 কিন্তু মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলোকে রুট করলে সেটা অমূলদ সংখ্যা হয়, এটা মনে রাখো। মৌলিক সংখ্যাকে রুট করলে সেটা অমূলদ সংখ্যা হবে। সুতরাং এইগুলো অমূলদ সংখ্যা, এইটা হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, দেখো 9 কে রুট করলে কত হয়? 9 কে রুট করলে কিন্তু হয় কত? 3, তোমরা জানো। দেখো 3 হয়ে যায়, সুতরাং এটা 3/4 হয়ে যাবে। সো এটা হচ্ছে মূলদ সংখ্যা। 4 নাম্বার, নিচে কোনটি মূলদ সংখ্যা। একই রকম ভাবে দেখো এইটা, এই যে √2 একটা অমূলদ সংখ্যা। দেখো আমি বলছি যে মৌলিক সংখ্যাগুলোকে রুট করলে অবশ্যই অমূলদ সংখ্যা হবে। এই যে 5 হচ্ছে কি মৌলিক সংখ্যা, সুতরাং এটাকে রুট করলে অমূলদ সংখ্যা হবে এবং সেটাকে 4 দ্বারা ভাগ করলে অমূলদ সংখ্যা থাকবে। 7, দেখো 7টা কি আমাদের 7 হচ্ছে মৌলিক সংখ্যা, সুতরাং এটা অমূলদ সংখ্যা। ওকে, যেহেতু 7 এবং 5 এবং 2, দেখো এই তিনটা দেখলাম কি আমরা মৌলিক সংখ্যা, সুতরাং মৌলিক সংখ্যাকে রুট করলে যেহেতু অমূলদ সংখ্যা হয়, সুতরাং এই তিনটা কিন্তু অমূলদ। সো মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম ঘ নাম্বার। তারপরটা দেখো, অবশ্যই সেটাকে যে এভাবেও বের করা যায়, কিন্তু এটা কিন্তু একটু তোমাদের জন্য হার্ড হতে পারে। এখানে যেটা আছে এটুকু হার্ড হতে পারে, কিন্তু আমি যেটা বললাম এই তিনটাকে আমরা বাদ দেবো, তখন দেওয়ার পর দেখবো যে আমাদের এটা অ্যান্সার। তারপরটা দেখো সংখ্যা কি ধরনের, তাহলে এই যে √3 যেহেতু আমাদের কি মৌলিক সংখ্যা, 3 যেহেতু মৌলিক সংখ্যা, তাকে রুট করলে সেটা অমূলদ সংখ্যা হবে। কি হবে? অমূলদ সংখ্যা। অমূলদকে 7 দ্বারা গুণ করলেও অমূলদ সংখ্যাই থাকবে, তাহলে অ্যান্সার গ। তারপরে দেখো 1 থেকে 40 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা বিদ্যমান। তাহলে এই যে বললাম 1 থেকে 40 পর্যন্ত মুখস্থ করলে হয়, দেখো 4 4 2 2, এভাবে। তাহলে কত হলো? 8 10 12টি। কয়টি? 12টি। ঠিক আছে, আচ্ছা। নিচের কোনটি ক্রমজোটটি সহমৌলিক? কোন ক্রমজোটটি সহমৌলিক? সহমৌলিক কখন হয়? দেখো যে মৌলিক সংখ্যার মতো হয়ে যাবে। 1 এবং ওই সংখ্যা ছাড়া যেমন ভাগ করা যায়, এখানে যেমন 4 এবং 6, এই দুইটাকেই দেখো আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 4কেও 2 দ্বারা ভাগ করতে পারি, 6কেও 2 দ্বারা ভাগ করতে পারি। যেহেতু 1 ছাড়াও কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি, সুতরাং এটা সহমৌলিক নয়। ঠিক আছে, এটা সহমৌলিক নয়। তারপরে 9 এবং 12, দেখো দুইটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, সুতরাং এটাও সহমৌলিক নয়। ওকে, 6 এবং 9 এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, সুতরাং এটাও সহমৌলিক নয়। 12 এবং 17, 12 এবং 17 এইটা হচ্ছে সহমৌলিক। সহমৌলিক মানে দেখো 1 ছাড়া আর কোনো কিছু দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। সহমৌলিক মানে কি? 1 ছাড়া কোনো কিছু দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে না এই দুইটাকেই। ওকে, দুইটা সংখ্যাকেই 1 ছাড়া আর কোনো কিছু দ্বারা
কি আমরা কি করতে পারবো না, নিঃশেষে বিভাজ্য করতে পারবো না। আশা করি বুঝতে পারছো। তাহলে তারপরেরটা দেখো, 30 থেকে 90 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? মৌলিক সংখ্যা বের করে তার পার্থক্য বের করতে হবে। তাহলে দেখো 30 থেকে যদি শুরু করি, তাহলে 30 এর পরে মৌলিক সংখ্যা কত? 31। কত? 31। ওকে। আর 90 এর মধ্যে, তার মানে 90 থেকে ছোট, তার মানে কি 90 এর ছোট কত? 89। 89 একটা মৌলিক সংখ্যা। তাহলে এই দুইটার পার্থক্য, ঠিক আছে, 89 বিয়োগ 31। দেখো অন্তর, যেহেতু অন্তর মানে দুইটার পার্থক্য, তাহলে 89 বিয়োগ 31, ঠিক আছে, ইকুয়াল টু কত হয়? দেখো এই যে 9 থেকে 1 বাদ দিলে 8, ওকে, 8 থেকে 3 বাদ দিলে 5, 58। তাহলে আমাদের অ্যান্সার ক। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো 9 নম্বর। 9 নম্বরে কি আছে? 43 থেকে 60 পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ওকে, 43 থেকে। সো মৌলিক সংখ্যা রিলেটেড কিন্তু এখন আমি মনে করি তোমরা পারবে। দেখো 43 থেকে যদি শুরু করি, 43, 47, 53, 59, মোট কয়টি? 4টি, ঠিক আছে। আশা করি মৌলিক সংখ্যা রিলেটেড কোশ্চেনগুলো এখন তোমরা অ্যান্সার করতে পারবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য। তাহলে প্রথমে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই যে 6 অঙ্কের ক্ষুদ্রতম মানে কি, যখন ক্ষুদ্রতম হবে প্রথমে 1 হবে, তারপর বাকিগুলো সব শূন্য, ঠিক আছে। তাহলে একটা 1 আর 5টা শূন্য, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম মানে বৃহত্তম হলে সবগুলো 9 হয়, তাহলে 4টা 9। এখন এটাকে পার্থক্য করলেই এটা হয়ে যাবে। দেখো 10 থেকে 9 বাদ দিলে কত থাকবে? 1। এভাবে তোমরা কিন্তু, আমি মনে করি বিয়োগ যেহেতু, এটা অবশ্যই করতে পারো, তাহলে এটা পারবে, ঠিক আছে। তারপরটা দেখো, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটাও এখন পারবে আশা করি। যে দেখো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হয় না, 2 ছাড়া কোনো জোড় সংখ্যা মৌলিক হয় না, তাহলে এটা না, এটা না, ঠিক আছে। আর 9 কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যাবে, 9 না, সুতরাং এটা। তারপরে দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে কি আছে? কোনটি অমূলদ সংখ্যা? তো দেখো, যদিও এখানে এরা বইতে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য, সবগুলো অপশন উত্তর সঠিক। সো এই উত্তরটা কিন্তু আসলে সঠিক না। দেখো কোনটি অমূলদ সংখ্যা? এই যে 1 নাম্বার কিন্তু অমূলদ না, এটা মূলদ। কেন? এটা 1.1 এর উপর পৌনঃপুনিক আবৃত্তি, ওকে, আবৃত সংখ্যা, সুতরাং এটা কিন্তু মূলদ সংখ্যা। ওনারা ভুল করছে, এটা মূলদ, সো অমূলদ নয় এই জন্য। তারপরে দেখো এই যে 1.10, এটাও কি আছে? 1.10101010 এভাবে, তার মানে 1 এবং 0 এই দুইটার উপর আবৃত্তি, তাহলে এটাও মূলদ সংখ্যা। এখানেও দেখো কি আছে? 1.100100100, তার মানে এটাও 1.100, ওকে, এই তিনটার উপর আবৃত্তি, তাহলে এই তিনটাই দেখো মূলদ সংখ্যা, ঠিক আছে। সুতরাং ঘ নাম্বার অ্যান্সার, এইটা মূলদ নয়, ঠিক আছে, তার মানে অমূলদ সংখ্যা। কারণ এখান থেকে 1 এর পর একটা শূন্য, তারপর 1 এর পর 2টা শূন্য, তারপর 1 এর পর 3টা শূন্য, এরকম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। 13 নাম্বারটা দেখো, 15 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো যোগফল কত? সো আমি মনে করি এগুলো কিন্তু এখন একদম সহজ হয়ে গেছে তোমাদের কাছে, পারবে। এই যে 15 থেকে 30 পর্যন্ত ধরতে, তাহলে 17, 19, 23, 29 যোগ করলে 88 হচ্ছে। 14 নাম্বার দেখো, 14 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? 14 থেকে 60 পর্যন্ত। তো এইটা কিন্তু গত ক্লাসেও এটা করছি, মানে ওই বইটা তো ছিল, দেখছো। সো যেহেতু একক স্থানাঙ্ক 9, তাহলে 10 এর পর থেকে হয় 19, 29, ওকে, তারপর 39টা যেহেতু মৌলিক সংখ্যা 9, তাহলে 39 এবং 49 বাদ দিয়ে 59, তিনটা যোগ করলে 107, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম 107। সো দেখো 14টা অঙ্ক করলাম 10 কয় মিনিটে? 9 মিনিটের মধ্যে 14টা অঙ্ক করলাম। সুতরাং বুঝতে পারছো যে যেহেতু তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে, তখন দেখবে যে অনেক মানুষের মধ্যে তোমাদের যোগ্যতার পরিচয় দিয়েই কিন্তু তোমাদেরকে সেখানে টিকতে হবে। সুতরাং যত কম সময়ের মধ্যে তুমি গণিতটা কমপ্লিট করতে পারবে, দেখবে যে তত ভালো পরীক্ষা দিচ্ছ। কারণ 80টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে মাত্র 60 মিনিটের ক্ষেত্রে, ঠিক আছে, 1 ঘন্টা। তো সেক্ষেত্রে কিছু কোশ্চেন যখন পারবে না, সেটা নিয়ে চিন্তা করতে দেখবে যে 5 মিনিট চলে যাবে, 5 মিনিট 10 মিনিট নষ্ট হয়ে যাবে। সো যত সহজে গণিতগুলো যে অ্যান্সার করতে পারবে, সে তত ভালো পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো।
এরপরের দেখো 15 নাম্বারটা কি বলছে, 1008 সংখ্যাটি কয়টি ভাজক আছে? আচ্ছা, যদি এই কোশ্চেনটা একটু কঠিন। ভাজক কিভাবে বুঝবো? মনে করো 12 এর ভাজক কয়টি আছে? 12 কে 1 দ্বারা ভাগ করা যায়, তারপর 2, 6 দুগুণে 12, তাহলে 2 দ্বারা ভাগ করা যায়, 3 4 12, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, যেহেতু 3 4 12, তারপরে 6 দুগুণে 12, 6 দ্বারা ভাগ করা যায়, আর 12, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6, 6টা। মোট কয়টা? দেখো 6টা। তো 6টা যেহেতু, তাহলে আমরা কিভাবে এটা করতে পারি? যেহেতু দেখো মানে এইটা কিন্তু সহজে পেলাম যে ছোট সংখ্যা, কিন্তু এইখানে দেখো কত আছে আমাদের? 1008 না, 1008 বড় একটা সংখ্যা। সেটাকে আমরা কিভাবে করব? আর একটু সহজ করে আর একটা বুঝাই দিই, তারপর দেখো অনুরূপভাবে দেখো এখানে এই যে 72, ওকে, 72 সংখ্যা পরে এটা আছে, দেখো 72 সংখ্যাটি ভাজক সংখ্যা। তা 72 কে 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, ওকে, 8 দ্বারা, 9 12 18, এই যে কয়টা? মোট 72, তাহলে 12টা তার ভাজক সংখ্যা 12। তাহলে দেখো 12টাকে আমরা কি করতে পারি? এই যে 8 গুণন 8 নং 72, আমরা যদি এরকম জাস্ট ভেঙে যে 8 নং কত? 72, ঠিক আছে, 8 গুণন 9, তাহলে 8 গুণ 9 8 নং 72। 8 মানে আবার দেখো 2 কে আমরা করি, যদি এই যে কেন 8 নং 72 দিলাম? দেখো 72টাকে যদি এভাবে আমরা কি বলবো লসাগু করার সময় যেরকম করি, 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 18 কে 3, 3 3 9, তাহলে এভাবে। তাহলে এখানে পেলাম কয়টা? দেখো 2 3টা আর 3 2টা। তাহলে এইটাকে আমরা এভাবে লিখলাম যে 2 কয়টা? 3টা, 2 এর উপর পাওয়ার 3 গুণ 3 কয়টা? 2টা। তাহলে আমরা এটা একটা ফর্মুলা ফেলে দেই। দেখো 2 এর উপর যেহেতু পাওয়ার আছে কত? 3, তাহলে দেখো এই যে 3 যোগ করব 1, পাওয়ার যা থাকবে তার সাথে যোগ 1, ফর্মুলা এটা। এখানে পাওয়ার কত? 2, তাহলে 2 যোগ 1, তাহলে কত হয়? 3 যোগ 1 কত? 4 গুণ 2 যোগ 1 কত? 3, ওকে, তাহলে 4 3 4 কত হলো? দেখো 3 4 12, 3 4 12 পেলাম। এবং আমরা এখান থেকেও দেখো দেখছি এইখানে 12টা ভাজক আছে, ঠিক আছে। তাহলে পাওয়ার যত হবে তার সাথে 1 যোগ করব, করে গুণ করলে যা হবে সেভাবে আমরা কিন্তু নিয়ম বের করতে পারি, এটা সহজ হবে, ঠিক আছে। যেমন এখানে বের করছি 12, 12টাকে আমরা কি করতে পারতাম? দেখো এখানে এই যে 12টাকে যখন ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে 6, এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে কত? 3, তাহলে কত হয়েছে? দেখো 2 এর উপর পাওয়ার 2 গুণ 3 এর উপর পাওয়ার 1, তাহলে এখান থেকে যদি ফর্মুলা ফেলে দিই তাহলে কি হয়? দেখো এই যে পাওয়ার কত আছে? 2 প্রথমে, তাহলে 2 যোগ 1 গুণ এখানে পাওয়ার কত আছে? 1, তাহলে 1 যোগ 1, তাহলে 2 এর 1 কত? 3 গুণ 2, 3 দুগুণে কয়টা? কত? 6, তাহলে ভাজক আছে 6টা। কয়টা? 6টা। এখানে দেখো গুণে দেখো 6টা, 1 2 3 4 5 6, 6টা, ওকে। সো দেখো যেহেতু ছোট সংখ্যা থাকলে সহজে আমরা এভাবে বের করতে পারি, কিন্তু বড় একটা সংখ্যা থাকলে এভাবে বের করাটা খুব টাফ, ওকে। তো তখন আমরা কি করব? এভাবে আমরা দেখো এই যে এইভাবে যেভাবে আমরা সরল কি বলি লসাগু করার সময় যেভাবে করি, 2 দ্বারা ভাগ করি, তারপর 3 দ্বারা ভাগ করি, এভাবে করলাম। দেখো ভাগ করে তোমরা এটা তো বোঝো কত? 4 হয়েছে, তাহলে 2 এর উপর 4, এরপর 3 কত? 2, তাহলে 3 এর উপর পাওয়ার 2, এরপরে 7, এটা হয়েছে। তাহলে এখন দেখো 2 এর উপর পাওয়ার 4, তাহলে 4 যোগ 1 গুণ 3 এর উপর পাওয়ার 2, তাহলে 2 যোগ 1 গুণ 1, 7 এর উপর পাওয়ার 1, 1 যোগ 1, সবার সাথে পাওয়ারের সাথে 1 করে যোগ করব। যোগ করলে দেখো আমাদের হয়ে যায়, তাহলে 4 আর 1 কত? 5, 5 গুণন 2 আর 1 কত? 3, 3 5 15, আর 1 আর 1 2, তাহলে 15 দুগুণে 30, মোট কত? 30। তাহলে এভাবে আমরা বের করতে পারবো 30, ওকে। আশা করি বুঝতে পারছো। এবং 16 নম্বর 72 এর মোট ভাজক সংখ্যা আমরা কিন্তু এখানে দেখলাম যে 72, দেখো 8 নং 72, অথবা যে এইভাবে করলে আমরা পেলাম কত? 12, ঠিক আছে। সো এটার অ্যান্সার ঘ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে 18 নাম্বার দেখো 36 এর মোট কতটি ভাজক আছে? একই রকম ভাবে 36টা ওইরকম যদি করি তাহলে দেখতে পাবো আমরা 9টি ভাজক আছে। তারপরে দেখো 19 নাম্বারটা কি আছে যে 5 এবং 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য দুইটা, 5 এবং 3 দ্বারা বিভাজ্য মোট কতটি সংখ্যা আছে? যেহেতু 5 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য হতে হবে, তাহলে 5 এবং 3 এর লসাগু 15। দেখো 5 এবং 3 এর লসাগু কত? 15। তাহলে 15 দ্বারা বিভাজ্য, এখন দেখো 5 থেকে শুরু করে 95 পর্যন্ত 15 দ্বারা বিভাজ্য যেগুলো সংখ্যা আছে সেইগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার হবে।
তাহলে 5 এর পরে 15 দ্বারা বিভাজ্য মানে কি 15 হতে হবে। 15 এর 15 এর গুণিতকটা বের করতে হবে আমাদেরকে। তাহলে 15 কে 1 দ্বারা গুণ করলে 15, 15 কে 2 দ্বারা গুণ করলে 30, 3 পূরণ 45, 4 পূরণ 60, 5 পূরণ 75, 6 পূরণ 90। তাহলে আমরা পেলাম কয়টা মোট? 6টি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার হবে 6টি। সো আজকের ক্লাসটা আর বেশি বড় করবো না। দেখো আমরা কিন্তু 19টা পর্যন্ত বা 18টা অঙ্ক করে ফেললাম এই তো 15 মিনিটের মধ্যে, এবং আমি কিন্তু বুঝাই দিলাম একই সাথে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি এই কথাটার দ্বারা, যে তোমরা যদি ম্যাথ যদি বোঝো আসলে, ঠিক আছে, ফার্স্টে ম্যাথ বোঝা তারপর শর্টকাট। দেখো এই যে অঙ্কটা আমি কিন্তু আগে বুঝালাম, আগে আমরা বুঝবো তারপর শর্টকাট, বুঝার পর শর্টকাট নিজের মাথায় আমরা করব। ঠিক আছে? তাহলে ফার্স্ট কাজ কিন্তু বুঝা, আগে বুঝা তারপর শর্টকাট। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং আশা করি দেখা হবে পরের ক্লাসে। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্রতিটা ভিডিওতে লাইক দিবে। সকলকে ধন্যবাদ।